আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, প্রথম আলো পত্রিকা থেকে আজকে আপনাদেরকে আমি একটি নিউজ পড়ে শোনাবো। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলা নিউজ হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করেছে বলেছেন এনসিপি। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের অধীনে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলা নিউজ 24.com এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করে যাতে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাঠক দর্শকদের অবস্থা ধরে রাখতে সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন দলটি। শুক্রবার গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এই কথা বলেছে। কতিপয় সংবাদ মাধ্যমের চরম অপেশাদারত্ব ও সংঘবদ্ধ প্রপাগান্ডার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি গভীর উদ্বেগ শিরোনামের দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মূলধারার কিছু সংবাদ মাধ্যম জুলাই গণঅভ্যুত্থান এবং এই গণঅভ্যুত্থানের নেতাদের নিয়ে চরম অপেশাদারত্ব দেখিয়েছে আসছে এবং নিয়মিত বিরতিতে সংঘবদ্ধ প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সংবাদ পরিবেশনার স্বীকৃতি সব মানদণ্ড উপেক্ষা করে কোনো প্রমাণাদি ছাড়াই গণঅভ্যুত্থানের নেতৃত্বের চরিত্র হননের মতো ঘৃণ্য কাজে লিপ্ত হচ্ছে নির্দিষ্ট একটি গোষ্ঠীর চিহ্নিত কিছু সংবাদ মাধ্যম। স্বাধীন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাসী এনসিপি এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এনসিপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ মাধ্যম সর্বদা গণস্বার্থের পক্ষে অবস্থান নেবে, এটি সর্বজনবিদিত। এই কারণেই একে গণমাধ্যম বলা হয়ে থাকে। সেখানে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের অধীন দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলা নিউজ জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে নানাবিধ প্রচারণায় লিপ্ত হয়ে গণবিরোধী অবস্থান নিচ্ছে। বিশেষত এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার করে। হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে উল্লেখিত এসব গণমাধ্যমে গণহত্যাকারী সন্ত্রাসী দল আওয়ামী লীগের পক্ষে টানা বয়ান উৎপাদন এবং নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী কর্তৃক অর্থ পাচারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর এই প্রপাগান্ডা মেশিন আরও সক্রিয় হয়ে উঠেছে।